আমি একদিন এক মুরব্বীকে ডাক দিয়ে বললাম, আচ্ছা বলেন তো দেখি দাদা, ইমানদার কারা? উনি আমাকে ডাক দিয়ে বলতেছে, কি বলবো লাতি, যারা বিড়ি খায় তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। ও টাটকা শয়তান, কথা বলছে না কেন? আর মরুন যেন হয় লিল্লাহ তাকবীর। তাহলে ইমানের পথে মরণ দরকার আছে না নেই? ইমানের পথে যদি মরতে চান সাতক্ষীরাবাসী, তাহলে গরু মার্কা মুসলমান হবেন না আল্লাহওয়ালা হবেন। আচ্ছা আপনারা কি রাগ করতেছেন? এটা কি আমার দাদার বানানো কথা? বলেন বলেন, এ কথা কে শিখিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলে, বান্দা তাহলে গরু মার্কা মুসলমান হওয়া যাবে? আল্লাহওয়ালা ইমানদারওয়ালা মজবুতওয়ালা ইমানদারওয়ালা আল্লাহওয়ালা হওয়া দরকার আছে না নেই? তাহলে আল্লাহ পাক বলেন, যারা এই সূরা ফাতিহার আমল করতে থাকবে আর যারা সরল সঠিক পথে চলার জন্য চেষ্টা চালিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সরল পথে রাখব। তাকে জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে, নিপীড়িত দিয়ে তাকে কেউ সরাতে পারবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহ পাক বলেন, তাহলে এখন তোমরা শুনে রাখো, তোমরা তো নিজের ঈমানকে পরিশুদ্ধ করবে, এর আগে আরেকটা আমল তোমাদেরকে বোঝা লাগবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, বান্দা এই পৃথিবীর ময়দানে তোকে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। আর মুসলমান হতে গেলে ইমানদার আগে হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? ইমানদার হওয়া লাগবে। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা। এখন অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ইমানদার আবার কারা? জানা দরকার আছে না নেই? আমি একদিন এক মুরব্বীকে ডাক দিয়ে বললাম, আচ্ছা বলেন তো দেখি দাদা, ইমানদার কারা? উনি আমাকে ডাক দিয়ে বলতেছে, কি বলবো লাতি, যারা বিড়ি খায় তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। আমি বললাম কেন? বিশ্বাস হচ্ছে না? আমি না, ও কেমনে ইমানদার হয়? সঙ্গে সঙ্গে একজন যুবককে ডাক দিয়ে বলতেছে, হে লাতিয়া দিকাই, আচ্ছা বলতো দেখি তুই বিড়ি খাস কেন? তোর কি ইমান আছে? কই ইমান নেই। মানে আমি বিড়ি খাওয়ার আগে দোয়া পড়ে খাই। ও টাটকা শয়তান, কথা বলছে না কেন? ও দোয়া করেছে, বিড়ি খাচ্ছে, ওকে আমার ইমান তাজা আছে। ও টাটকা শয়তান, কথা বলছে না কেন? এদেশে এমন মুসলমান আছে, কয় আমি নামাজ পড়লে ঠিক কি হবে, সুদ খেলে কি হবে, ঘুষ খেলে কি হবে, আমি এতিমদেরকে ঘন ঘন দান করি, ও দানের দাম আছে। তাহলে বোঝা লাগবে ইমানদার হতে গেলে কি বলে আল্লাহকে বলছেন। আল্লাহ পাক বলেন, আমানু দুখুলু, প্রবেশ করে ফেলো, উদুখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, মুসলমানদের ভিতরে, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। বান্দা তুমি যখন এই ইসলামের ভিতরে পরিপূর্ণতা দাখিল হয়ে যাবে, তখন তুমি হারামকে বর্জন করে দেবে, হারামকে ছেড়ে দেবে, সুদ ছেড়ে দেবে, ঘুষকে ছেড়ে দেবে। একমাত্রই তোমার টার্গেট থাকবে হালাল খেয়ে পবিত্রতা উপার্জন করে ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যাব। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরাম, কলিজার টুকরা মা বোনের, আল্লাহ পাক বলেন, যেই বান্দার ভিতরে ইখলাস থাকবে, আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ওই বান্দাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, তাহলে আমাদেরকে ইমানদার হওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এজন্য আমার বাবাজিরা, আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে?
চলবে চলবে আর অল্প কয়েক মিনিট একটু খেয়াল করে